সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এ পর্বে আলোচনা করব ভিডিও ওয়ালপেপার নিয়ে। অর্থাৎ আমরা আমাদের তৈরিকৃত ভিডিও ওয়ালপেপার ব্যবহার করব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটি একটি সফটওয়্যার ভিডিও ওয়ালপেপার। তো আমি সরাসরি চলে যাচ্ছি। তো তার আগে বলেই নেই, আপনার কম্পিউটারে থাকতে হবে মাইক্রোসফট অফিস 2008 ভার্সনের অর্থাৎ এক্সপি ভার্সনের মাইক্রোসফট ফ্রন্ট পেজ সফটওয়্যারটি। মাইক্রোসফট ফ্রন্ট পেজ সফটওয়্যারটি সংগ্রহ করে আপনি আপনার কম্পিউটারে অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করে নিয়ে আপনি করতে পারবেন এটি। তা আমি আমার কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ফ্রন্ট পেজ সফটওয়্যারটি ইনস্টল করা আছে এবং সেটি আমি ওপেন করব। ওপেন করলেই এরকম একটি পেজ প্রদর্শিত হবে। তো চলমান ভিডিও ওয়ালপেপার তৈরি করতে গেলে মার্কিউ নামে একটি কথা আসে, অর্থাৎ চলমান থাকে মার্কিউ। এই মার্কিউটা আমাদেরকে ইনসার্ট থেকে নিয়ে আসতে হবে। তো ইনসার্টে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে মার্কিউ নামে কোনো অপশনেই নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, মেনুবার থেকে যে কোনো জায়গায়, মেনুবারে যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এরকম একটি মেসেজ বক্স আসবে, সেটিতে জাস্ট ওকে দেব। ওকে দিলেই এখানে অপশন, কমান্ড এবং টুল বক্সগুলো দেখা যাবে। তা আমরা কমান্ডে ক্লিক করব এবং যেহেতু ওটাই মার্কিউটি ইনসার্টে থাকার কথা, আমরা ইনসার্টেই ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর ড্রপডাউন বক্সের নিচের দিকে ক্লিক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মার্কিউ আমাদের চোখে না পড়ে। এই যে মার্কিউ, এই মার্কিউতে ক্লিক করে এবং ড্রাগ করে ইনসার্টের যে কোনো জায়গায় আমরা এদিকে ছেড়ে দেব। অর্থাৎ ড্রাগ করে নিয়ে ইনসার্টের যে কোনো জায়গায় ছেড়ে দিলেই হবে এবং এখান থেকে ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পর আবার ইনসার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মার্কিউতে ক্লিক করব। মার্কিউতে ক্লিক করার পরে টেক্সট বক্সের মধ্যে, অর্থাৎ যেখানে মাউসের কার্সরটি লাফাচ্ছে, আমরা সেখানে আমাদের ইচ্ছাকৃতভাবে বা আমাদের মন যা চায়, আমাদের ওয়ান্টেড কি, আমরা কোন লেখাটা আমরা প্রদর্শন করব সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। তা লিখতে গেলে তো সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আমি একটি ফাইল তৈরি করেই রেখেছি। আমি এই লেখাটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। একটু সময় লাগলো এবং ওকে দেব। ওকে দিলেই আপনার সামনে আপনারা এরকম দেখতে পাবেন। এখানে ভয়ের কিছু নাই, ফন্টটি আছে ইউনিকোডে, তো তাই এরকম দেখাচ্ছে। আমি ইউনিকোড দিয়ে ব্যবহার করেছি, যেটি ইংলিশে ব্যবহার করা হয়েছে একটি মোবাইল নাম্বার, সেটি 0171 যেটা দেখা যাচ্ছে। সরি, এটাকে ইংলিশে বলে ফেললাম। যাক, এরকম দেখাবে, ভয় পাওয়ার কিছু নেই। এবং আমরা এটাকে যখন স্টাইল করতে চাই বা ফরম্যাটিং করব, তখন এটাকে ডাবল ক্লিক করলেই আমরা এখানে স্টাইল দিতে পারবো। স্টাইলে ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর জাস্ট ফন্টে ক্লিক করব। অর্থাৎ আমি ফন্ট কালার কি করব, ফন্ট কালার কি দিব, সাপোজ আমি ফন্ট কালারটা হলুদ ব্যবহার করব। আর ফন্টের সাইজ আমি একদম শেষে, অর্থাৎ 36 pt এটি আমি ব্যবহার করব এবং লেখাটাকে একটু বোল্ড করব এবং এখান থেকে তারপর ওকে দেব, আবার ওকে দেব, আবার ওকে দেব। ওকে দিলে আবার এরকম দেখাচ্ছে। তো আমার কাছে অড লুকিং লাগছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও সাদা আর ফন্টটা আমরা দিলাম হলুদ। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করে টেক্সটের উপর ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে পাবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি টিএল ব্যবহার করি, দেখি কেমন দেখা যায়। ওকে, আমার খারাপ দেখা যাবে না। টিএল ব্যবহার করলাম।
আমরা কেমন হবে লেখাটা দেখার জন্য এই যে নিচে প্রিভিউতে ক্লিক করে দেখে নিতে পারি। আমার মনে হয় খারাপ হবে না। আমি আবারও নর্মালি ক্লিক করছি। নর্মালি ক্লিক করে জাস্ট টেক্সটটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো। অর্থাৎ নিচের দিকে বলতে আমি ডেস্কটপের কোন জায়গায় লেখাটা চালাইতে চাই সেই পজিশনে নিয়ে আসবো। তা আমি এটা আরও নিচে নিয়ে আসবো এই কারণে যে আমি এটা টাস্ক বারের উপরে ব্যবহার করব। তার জন্য আমি লাস্টে নিয়ে আসবো এবং এই ফাঁকা জায়গাটা এটাও সিলেক্ট করে নিয়ে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। ফরম্যাটে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা টিএল কালার ব্যবহার করছি, এটাও টিএল কালার ব্যবহার করি, তাহলে ভালো দেখা যাবে এবং ওকে দিই। ওকে দেওয়ার পর আবার এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আসলে ওর লেখাটা নিচের দিকে চলে আসে, নিচের দিকে আছে। আর মাউসের হুইল ব্যবহার করে আমরা লেখাটা উপরে নিয়ে এসে দেখতে পারি, এরকম দেখা যাচ্ছে। আমার মনে হয় এই লেখাটাতে মধ্যে নর্মালে ক্লিক করে ডাবল ক্লিক করে আমি একটু বর্ডার ব্যবহার করলে মনে হয় আরও ভালো হবে। স্টাইলে ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর আবার বর্ডারে যাব। আমি একটা এখানে এই বর্ডারটা ব্যবহার করে দেখি কেমন দেখা যায়। এবং বর্ডারের একটা নিজস্ব কালার আছে। আমি যদি এটা ব্যবহার করি এবং এটা ব্যবহার হোয়াইটটা যদি বাড়াই দিই, আমি 6 দিলাম, দিয়ে ওকে দিই, আবার ওকে দিই, আবার ওকে দিই, এখন খারাপ দেখা যায় না। প্রিভিউ দেখে নেই। মোটামুটি চলে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটা তৈরি করবেন এবং শেষে আপনারা নর্মালি এটা ক্লিক করেন। শেষে আমাদেরকে করতে হবে কি, ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি আমরা এখন সেভে যাব। সেভে যাওয়ার পর আমি এটা আপাতত ডেস্কটপের মধ্যে রাখতেছি এবং ইন্ডেক্স ফাইলের নাম ইন্ডেক্সে রাখতেছি। আপনারা চাইলে আপনারা ফাইলের নামটা পরিবর্তন করে নিতে পারেন। দিয়ে তারপর জাস্ট এখানে সেভে ক্লিক করব এবং সরি, আমার এখানে একটা ফাইল ইন্ডেক্স নামে আছে, এই জন্য এরকম মেসেজ দেখাচ্ছে। আশা করি আপনাদের ক্ষেত্রে দেখাবে না। আর যদি দেখায় বা দুই একটা ফাইল থাকতেই পারে ইন্ডেক্স নামে, আমি যদি সেটা পরিবর্তন করি তাহলে নোতে ক্লিক করবো। যদি পরিবর্তন করার সেটাকে রিপ্লেস করব তাহলে আমি ইয়েসে ক্লিক করব। এখন আমরা করব কি, জাস্ট ফাইলটিকে ডেস্কটপে আমরা কীভাবে ব্যবহার করবো সেটি এখন দেখাই দেব। এখন জাস্ট আমরা এটিকে ওয়ালপেপার হিসেবে কীভাবে ব্যবহার করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে অবশ্যই প্রপার্টিজে ক্লিক করতে হবে। প্রপার্টিজে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করার পর ক্লিক করতে হবে ব্রাউজে ক্লিক করার পর আমাদেরকে লোকেশন দেখাইতে হবে আমরা কোথায় রেখেছি ফাইলটি। তা আমি ডেস্কটপে রেখেছি এবং ইন্ডেক্স নেমে রেখেছি। ইন্ডেক্স ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকেতে ব্যবহার করব। ওকেতে ক্লিক করার পর আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই দিলেই সেটি ওয়ালপেপার হিসেবে তৈরি হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি এটি একটি ওয়ালপেপার। তো আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে কিন্তু লেখাটি যাবে না, তার কারণ এটি ওয়ালপেপার, এটি স্ক্রিন সেভার না। স্ক্রিন সেভার হলে তো লেখা চলে যায়। তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়ালের আলোচ্য বিষয়। আপনাদের যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং